চ্যানেল দ্যাট ইজ নিয়ার তো রোজান। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। ঘড়ির কাঁটা এখন 7:30। তো ইনি আজকে চলে যাচ্ছেন। আমি তো আমার কাজ যেটা ছিল সেটা এখনো মেটেনি, সেই জন্য আমি এখন ওর সাথে যেতে পারবো না। দেখা যাক আমি আগামীকাল যাই কি পরশু যাই, কি হয় সেটা তো তোমরা জানতেই পারবে। আর আজকে শনিবার, তো রবিবার যাই কি সোমবার যাই দেখা যাক। তো চলো আপাতত এখন আমরা চা খেতে বসেছি আর দিনটাকে হাসিম করে শুরু করি। খাওয়া দাওয়া করে ও রেডি হয়ে গেছে, জাস্ট বেরোবে। ঘড়ির কথা এখন 9টা। এই যে রেডি স্যার। তো চলো বেরোকো। টাটা, সাবধানে যাবে। হ্যাঁ রিক্সা করে না। টাটা। ও তো চলে গেল। এখন 10টা, যে ট্রেনটা আর কি আমরা ধরি 10:15 না 17 এরকম একটা ট্রেন আছে, দেখি 10:10 মনে হয় ট্রেনটা, ওই ট্রেনটাই ধরবে। দেখি আমি দেখি কাল কি পরশু হয়তো যাবো। কাজটা মিটেনি তো, কাজটা মিটে তারপরে যাবো। যাই হোক, দেখি মা কি রান্না করছে। মা কি রান্না করছো? হাসছো কেন মা? কি রান্না করছো? তোর ফেভারিট তো, তাই হাসছি। পনির। আর কি? হ্যাঁ, আর ফুলকপি হয়ে গেছে, টমেটোর ডাল হয়ে গেছে, এই তো, আর আলু ভাজা। সবই আমার ফেভারিট। মা বললো একটুখানি চা বানিয়ে দেবে, এটা আনলাম যে হ্যাঁ ঠিক আছে চা বানিয়ে দিচ্ছি। তো মায়ের জন্য স্পেশাল চা বানাবো, সেটা হচ্ছে ইলাইচি টি। দেখো চা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম চা পাতা আর দেবো এলাচ, দিয়ে দিলাম এলাচ। একটাই দেবো কারণ 1 কাপ চা বলে তাই। হতে থাক। মায়ের গরমা গরম চা রেডি, ইলাইচি দেওয়া চা, তার সাথে রুটি খাবে। আর আমি খাবো হচ্ছে সুজি। মিষ্টি সুজি খাবো, অনেকদিন খাওয়া হয় না মায়ের হাতে স্পেশালি, তো জন্য মিষ্টি সুজি খাবো। সুন্দর একটা ঘিয়ের গন্ধ। হ্যাঁ খেয়ে নি, আমি আমার টিফিন করবো। বাবারও ওদিকে সুজি আর রুটি দিয়ে দিয়েছে, তো ওটাই খাবে। স্নান টান করে একেবারে দেখতেই পাচ্ছ একটা ড্রেস পরে নিয়েছি। এখন একটুখানি বেরোবো বলতে মানে কারুর বাড়ি না, একটু দোকানে যাচ্ছি। বিকালে এক জায়গায় যাব, তো তার জন্য তার বাড়িতে কিছু স্ন্যাক্সের আইটেম কিনবো। দেখা যাক কি কিনি। এই সামনেই আমাদের দোকান আছে, তো ওখানে যাব। তো চলো, ঘড়ির কাঁটা এখন বাজে 11:15। নীল 1 ঘন্টা হয়ে গেল ট্রেনে উঠে গেছে। ট্রেনে উঠে ফোন করেছিল, তো আমি তারপরে ব্রেকফাস্ট করে, তোমাদের তো দেখালে আমি সুজি খেয়েছি, ব্রেকফাস্ট করে তারপরে স্নানটা সেরে নিলাম। আর এখন চলো ঘুরে আসি। ওদিকে সোনিয়া আসবে, প্রিয়ম আসবে, আর জানোই তোমরা রেগুলারের মতো যে আমরা এই সময়টা আড্ডা দিই। চলো তাড়াতাড়ি করে আসি, ততক্ষণে এসে হয়তো দেখবো ওরা চলেও এসছে। এখান থেকে কিছু নিয়ে নিই নাকি। তো এই যে আমার সব জিনিস নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। তাবাহি করছে, আবার বাবার কাছে কি আবদার করেছে। ওদিকে প্রচুর গান ফান চলছে, প্রিয়ম গান করছে। আর এখন আমি এখানে এসেছি বকফুল ভাজবো বলে, বাবা বকফুল নিয়ে এসছে। ওই দেখো, আমি একটা বকফুল দিলাম আর বকফুল ভাজবো। এই যে তার ব্যাটার মা রেডি করে রেখেছে দাদির জন্য, আর ওর জন্য একটা ভেজে দিয়ে দেবো।
এখন ভাজবো না? ও ভাজই তো হয়নি, তাহলে বন্ধ করে দেবো। তা ঠিক আছে, যাই হোক পরে ভাজবো। এখন ভাত হয়নি, গরম গরম ভাত হোক তারপরে। আমি দোকান থেকে এসে কম্বলের ভিতর ঢুকে সিনেমা দেখছিলাম মোবাইলে, তারপর এসছে। কোথায় যাচ্ছিস? ঠিক আছে, যাও যাও, পড়ে যাবে না তোমার? ওই তো না, যাও 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 যাও। আমরা চলে গেল, আর 1:45 বাজে। এখন আমি চলে এসেছি ওই বড়াটা ভেজে নিয়ে এলো। এই যে 3টে দিয়ে দিয়েছি, এখন আরো বাকি এখানে 3-4টে মনে হয় আছে, না 3টেই আছে। এই যে আমার বানানো হয়ে গেছে বকফুল, আর এখানে বাবার পাতে অলরেডি 2টো পড়ে গেছে। এখানে ফুলকপির তরকারি, ওটা হচ্ছে পনির আলুর তরকারি, গরম গরম ভাত নামিয়েছে, ধোয়া উঠছে। আর এখানে রয়েছে ডাল। তো চলো, মা ভাত বেড়ে দিয়েছে, লাঞ্চটা করে নি। গুড ইভিনিং। এখন 4টে 5, 6, 7 হয়ে গেছে। তো এখন চলো বেরোই। কোথায় যাচ্ছি তো সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে। তো এই বেরোলাম, আর আমি একটা কুর্তি লেগিংস পরেছি, মা পরেছে স্কার্ট। তো চলো রিক্সা ধরবো, রিক্সা ধরে তারপর যাই। তারপরে তোমরা গেস করতে থাকো কোথায় যাচ্ছি। এইখানে স্টপ করে গিয়ে লেখো, গেস করো কোথায় যাচ্ছি। তো এই যে আমরা রিক্সা উঠেছি, মা বললো একটু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতে। মা নাকি নিজেকে দেখবে ক্যামেরায় কিরকম লাগে, আমাকে বলছে একটু ভিডিও করতে, ফ্রন্ট ক্যামেরা করে দেখবো আমি কিরকম লাগছে। ঠিক আছে মা, ঠিক আছে। এখন এই দেখো কাদের বাড়ি আসছি, সুইটিদের বাড়ি। এই মুখের মধ্যে চুষি কেন খাও? নাম কি তোমার? নাম কি? হ্যাঁ, সিনিকা কি? সিনিকা মাইতি। দুধ চা, দুধ চা। অনেক গরম গল্প টল্প করলাম। ঘড়ির কাঁটা এখন 8:10, বাড়ি যাওয়ার পালা। এই দেখো বাড়ি দেখছে, খেলো, রাতের ডিনার করলো। তো যাই হোক এখন বেরোবো। অনেকদিন বাদে দেখা হলে বেশ ভালোই লাগে। প্রচুর গল্প জমেছিল, সেগুলো সব হলো। এখন তো ঘুমিয়ে পড়বো না, টাটা, কবে দেখা হবে বল? সত্যি তাই, চলো। ভালোই হবে, বেশি ভালো লাগে, খুব স্মার্টি স্মার্ট। তো বেরিয়ে গেছি, এখন রিক্সা ধরবো। আর বেশ ভালো একটু আড্ডা ফাড্ডা দিলাম, ওর জন্য বেশি ব্লগ করতে পারিনি তোমাদের সাথে। তো চলো বাড়ির দিকে এগোই। আর রাত হয়ে গেছে না, 8টা বাজে। খুবই মানে ঠান্ডা পড়েছে। হ্যাঁ, বহু মাস পরে আসলাম, ঠান্ডা পড়েছে প্রচন্ড। চলো দেখি আবার রিক্সা পায় নাকি। বাড়ির সামনে দিয়ে ঘোড়ার গাড়ি যাচ্ছে। এই যে বাড়ি চলে আসলাম, এখন 8:15 বাজে। বেরিয়ে ওইখান থেকে হেঁটে একটুখানি আস্তে আস্তে 8টা বাজে, 8:35 বাজে। ও, ওখান থেকে হেঁটে একটু আস্তে আস্তেই তোমার রিক্সাটা পেয়ে গেছিলাম, তাই জন্য আর স্ট্যান্ড অব্দি যেতেও হয়নি। ভালোই হয়েছে, কারণ স্ট্যান্ডে উনি বললো স্ট্যান্ডে কোনো রিক্সাও ছিল না, এই জন্য তাড়াতাড়ি বেরোনো। তো যাই হোক, চলো এখন আগে চেঞ্জটা করে নিই। এখন ডিনারে বসবো, তার সাথে সাথে আমি দেখছি বাবার ফোনে দাদাগিরি। এই যে দাদাগিরি দেখতে দেখতে ডিনার করব। তো চলো 10টা বাজে, খাবার টাবার গুলো গরম করে নি। ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমানোর পালা। সজ্জা নেব, 11টা বাজে। তো চলো বেশি আর
বড় করছে না। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, মানে উইদাউট প্ল্যানিংয়ে একটা জিনিস হয়ে গেছে। মানে সুইটির সাথে দেখা, বহু মাস ওর সাথে আমার দেখা হয় না, সেরমভাবে কথাও হয় না। তো সাডেনলি ভাবলাম যে যাই, যদি ও ফ্রি থাকে তাহলে গিয়ে একটু দেখা করে আসি। তো এই হচ্ছে ব্যাপার। চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি দেখো। টাটা, বাই, গুড নাইট।